নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল স্পিক্স টুডে, বাংলার কণ্ঠস্বর। আজকে আমি ভিডিওটা করছি যেটি মূলত কোনো স্পেসিফিক ভিডিও না। এই ভিডিওটা হচ্ছে একটা রিপ্লাই ভিডিও আমাদের শ্রদ্ধেয় ইউটিউবার শফিকুল ইসলামের। তার কারণ হচ্ছে শফিকুল ইসলাম তার একটি ভিডিওতে মীনাক্ষী মুখার্জিকে নিয়ে অনেক কিছু কথা বলেছেন। তো যে কথাগুলো আমার মনে হয়েছে অত্যন্ত বিকৃত এবং ভুল। আপনারা শুনলেই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। প্রথমে আপনারা ভিডিওটা শুনুন, উনি কি বলেছেন, তারপরে আমি ব্যাখ্যায় আসছি। শুনুন। দর্শক, এটা আমার কাছে এসছিল, মীনাক্ষী মুখার্জি বলেছেন এই সব কথা। 27 তারিখের যে অভিযানটা, সেটা নাকি বিজেপির বা ওই যেটা আর কি শুনলেন আপনারা, কি বললেন উনি, মানে শুভেন্দু অধিকারীকে টার্গেট করে কিছু কথা উনি বলার চেষ্টা করলেন এবং বললেন যে ওনার নামকে জড়িয়ে একটা অপপ্রচার করা হচ্ছে। তবে আমিও একেবারে পরিষ্কার করে বলে দিতে চাই যে যে ডাকটা দেওয়া হয়েছে, সত্যি সেখানে মীনাক্ষী মুখার্জিদের কোনো ডাক নেই। এটা একেবারে একটা অন্য ব্যানারে ডাক দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বলে। তবে উনি যে কথাগুলো বললেন যে এর ফাঁদে পা দেবেন না, অমক তমক, আমার যেটা বলার যে উনি ঠিকটা জানেন না, বিষয়টা কোত্থেকে কি হয়েছে উনি ঠিকটা জানেন না, বরং উনি আবার মানুষকে বিভ্রান্ত করছেন এই ডাকটাকে নিয়ে। ঠিক আছে, ওনারা আসবেন না, ওনাদের সংগঠনের লোকজনেরা আসবেন না, তো কি যায় আসে? পছন্দ হলে আসবেন, না পছন্দ হলে আসবেন না, কিন্তু এই ডাকটাকে ওদের ডাক বা এমন সব বলার চেষ্টা করছেন বলে যেভাবে একটা মানে দেগে দেওয়ার একটা চেষ্টা করছেন, মানুষকে বিভ্রান্ত করে দেওয়ার চেষ্টা করছেন, এটাও কিন্তু উনি ঠিক করছেন না। আমি এই জন্যে এই কথাগুলো বলছি জোর গলাতে, যেহেতু আমি নিজে এই ডাকে সাড়া দিয়েছি, আমি নিজে যাব বলেছি। যদি এটা পলিটিক্যাল ডাক হতো, পলিটিক্যাল কেউ ডাকতেন, আমি যেতাম না। আমি যাব কেন বলেছি, কারণ ডাকটা একটা নন পলিটিক্যাল ব্যানার থেকে দেওয়া। সেখানে অনেকেই সমর্থন করছেন, শুভেন্দু অধিকারীও সমর্থন করছেন, অধীর চৌধুরীও তো সমর্থন করেছেন, কংগ্রেস নেতা অধীর চৌধুরী, তিনিও তো সমর্থন করেছেন। তো সেখানে ওদের যোগ, ওদের ডাক, তৃণমূল করতেন, মন্ত্রী ছিলেন, এখন বিরোধী দলনেতা, বিজেপিরও নেতা, এই যে কথাগুলো, হ্যাঁ এগুলো হয়তো পলিটিক্যাল কথা, কিন্তু এই ডাকের ক্ষেত্রে এই কথাগুলো একেবারে বেমানান। আর যারা ওনার নাম জড়িয়ে বলছেন, প্রচার করছেন, করবেন না, ভুল করছেন। ডাকটা যারা দিয়েছেন আর আমরা যে যাব বলছি, এটাই কি এনাফ না? মীনাক্ষী মুখার্জির নাম ধরে প্রচার করতে হবে, তবে কি আপনারা যাবেন? তো কেন ওনার নাম নিয়ে বলতে যাবেন? নাম জড়িয়ে কেন বলতে যাবেন? ওনার নাম জড়িয়ে না বললে কি প্রোগ্রামটা হবে না? নাকি ওনার নাম জড়িয়ে বললে একেবারে লোকে ভর্তি হয়ে যাবে? মানে কি মীনাক্ষী মুখার্জির কি বিরাট একেবারে সংগঠন নাকি, যে ওনার নাম জড়িয়ে না বললে নবান্ন অভিযান হবে না, ফ্লপ হয়ে যাবে? কেন বলছেন এসব কথা? ওনার নাম নিয়ে একেবারে বলবেন না। আমি ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আমি জানি ডাকটা কোত্থেকে। মীনাক্ষী মুখার্জি যদি আমাকে কখনো চ্যালেঞ্জ করেন, ডাকটা হয়ে যাক, তারপর আমি বুঝিয়ে দেব যে আমি কেন জোর গলাতে মানে বলছি কথাটা। কোত্থেকে ডাকটা হয়েছে? পলিটিক্যাল ব্যানার, ওই মানে বিজেপি বা আরএসএস ঘনিষ্ঠ কোনো সংগঠনের ডাকে মানে এটা, নাকি সত্যি নিরপেক্ষ কোনো জায়গা থেকে ডাকটা দেওয়া হয়েছে? যদি চ্যালেঞ্জ করেন 27 তারিখের পরে আমি বুঝিয়ে দেব। শুনলেন আপনারা, মীনাক্ষী মুখার্জির নাম ব্যবহার করে 27শে অগস্ট অর্থাৎ আজকে ছাত্র সমাজ নামক একটি উদ্ভট সংগঠনের ডাকে যে নবান্ন অভিযান, সেটা তারা প্রচার করেছিল। তো মীনাক্ষী মুখার্জি তার প্রতিবাদ করেছেন। আচ্ছা, খুব ভুল করেছেন, আপনি প্রতিবাদ করতেন না। যদি আপনার নাম ব্যবহার করে এরকম কোনো কাজ হতো, আমার তো মনে হয় লিগ্যাল স্টেপ নেওয়া উচিত। এইটাই শুধু জানিয়েছেন মীনাক্ষী মুখার্জি, প্রথমত। দ্বিতীয়ত, শফিকুল ইসলাম বলছেন যে এটি অরাজনৈতিক প্ল্যাটফর্মের ডাকা,
উনি জানেন, উনি প্রমাণ দিয়ে দেবেন 27 তারিখের পর এটা একটা অরাজনৈতিক, কোত্থেকে এই ডাকটা দেওয়া হয়েছে উনি জানেন, হেন তেন ইত্যাদি প্রভৃতি অনেক কিছু বলেছেন। মুশকিল হচ্ছে রিক্লেম দ্য নাইট এটি যিনি কল করেছিলেন, অর্থাৎ সেই রিমঝিম, যার ফলে ওই সামান্য একটি স্ফুলিঙ্গ যে দাবানলে পরিণত হলো, তারপর সারা পৃথিবী ব্যাপী যে আগুন ছড়িয়ে পড়ল, সেই আন্দোলনের সূত্রপাত যার হাত ধরে হয়েছে, সেই রিমঝিম কি বলেছে জানেন এই আন্দোলন সম্বন্ধে? এই 27 আগস্ট, আচ্ছা আজকে যেটা হচ্ছে নবান্ন অভিযানের নামে, শুনুন তো একবার কি বলেছে রিমঝিম, শুনে দেখুন। রাত দখলের ডাক যারা দিল, আমরা দেখলাম 14ই আগস্ট রাজ্যে, কলকাতায়, দেশে, এমনকি বিদেশেও তারপর থেকে আরো বেশি ছবি যা সামনে এসেছে, কোথাও কি আন্দোলন হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা হয়েছে? একদমই হাইজ্যাক করার চেষ্টা তো হচ্ছে বলেই আমার মনে হয়, কারণ সাধারণ মানুষ বাইরে এসে 14 তারিখে এটা জানিয়ে দিয়েছিলেন, যখন বাংলায় 300টি জায়গায় মানুষ বাইরে এসেছেন, দেশে নানান জায়গায় মানুষ বাইরে এসেছেন। 14 তারিখ 15 তারিখ এই দুটি রাতকে তারা নিজের মতন করে আপন করেছেন এবং নিজের আন্দোলনকে নিজের মতন নিজের ভাষা দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তারা উল্টো দিকে এটাও বলেছেন যে দলীয় রাজনীতিকে তারা নস্যাৎ করছেন। তারা এটা বারবার বলেছেন যে তারা ভরসা হারিয়েছেন, তাদের বাইরে আসা এবং তাদের এই আন্দোলনের পক্ষে দাঁড়ানো মানেই এটা আমরা বুঝতে পারছি যে এতদিন ধরে আমাদের সংসদে যে রাজনীতি চলেছে বা যে দলগুলো সেই রাজনীতিতে পার্টিসিপেট করেছে, তাদের উপর থেকে মানুষ ভরসা হারিয়েছেন। কারণ তাদের প্রত্যেকের শাসনকালেই নানান ধরনের ঘটনা ঘটেছে, সেটা বিজেপি হতে পারে, সেটা সিপিএম হতে পারে, সেটা তৃণমূল হতে পারে, এবং আমরা মহিলা হিসেবে কখনোই খুব সেফ ফিল করিনি এবং সেই কারণেই এই ধরনের বার্তা দিতে বাধ্য হয়েছি, এই ধরনের আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। এবং এখনও দেখা যাচ্ছে যে যেরকম 27 তারিখে একটি কল হয়েছে, সেটি এবিভিপি দিয়েছে, খুব ভালো করেই বোঝা যাচ্ছে তারা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম করে তারা মানে বোঝাতে চাইছেন যে তারা অ্যাজ ইফ খুব সাধারণ ছাত্র সমাজ, যাদের যে পার্টি, বিজেপি পার্টির সময় হাতরাসের কেস আমরা দেখেছি, আমরা উন্নাওয়ের কেস দেখেছি, আমরা কাঠুয়ার কেস দেখেছি, আমরা বিলকিস বানোর কেস দেখেছি, যেখানে রীতিমতো মালা পরিয়ে বরণ করা হয়েছে গ্যাং রেপিস্টদেরকে এবং বলা হয়েছে যে তারা রেপ করতে পারেন না কারণ তারা ব্রাহ্মণ। এই ধরনের স্টেটমেন্ট যে পার্টি রাখতে পারে, তার ছাত্রদল কোন নির্লজ্জতায় আসলে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম নিয়ে পথে নামার ডাক দিতে পারে, সেইটা আগে তাদের নিজের দিকে ঘুরে দেখা উচিত। এবং এটা বোঝা উচিত যে সাধারণ মানুষ এই সংসদীয় রাজনীতির খেলায় ভরসা হারিয়েছেন, তারা বুঝতে পেরেছেন এই খেলা আসলে কি এবং আসলে লোকজন ভোট দখলের লড়াইতেই থাকে। এবং সাধারণ মানুষ এখন চাইছেন, সাধারণ নারীরা এখন চাইছেন যে তাদের যা দাবি, তাদের যা বদল দরকার এই সিস্টেমের মধ্যে, তারা নিজেরাই রাস্তায় নেমে নেবেন। সেইটাই এই রাত দখল আন্দোলনের মেইন স্টেটমেন্ট। শুনলেন রিমঝিম কি বলল? বিলকিস বানোর ধর্ষকদের যারা মালা পরিয়ে নিয়ে আসে, যারা বলে যে এরা ব্রাহ্মণ তাই ধর্ষণ করতে পারে না, তাদের কোনো নৈতিক অধিকার নেই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করার, সেটাই কি কারণ যেটা রিমঝিম বললেন? সেই জন্যই কি নিজেদের নামে না করে আড়ালে আবডালে লুকিয়ে ছাত্র সমাজের নাম দিয়ে করতে হচ্ছে? আচ্ছা, সন্দেহটা কেন হচ্ছে বলুন তো? জানেন তো, উনি তো বলছেন শফিকুল ইসলাম এটা একদম অরাজনৈতিক। এই অরাজনৈতিক কিরকম জানেন? তাকেও এক্সপোজ করেছে অনুভব মাইতি রিপাবলিক বাংলাতে। এই আর বাংলাতে অনুভব ওই লাহিড়ী বাবু, যিনি একজন মুখ্য আহ্বায়ক এই ছাত্র সমাজ নামক বিচিত্র সংগঠনটি, যার নীতি, আদর্শ, উদ্দেশ্য, কবে তৈরি হলো, কি চায়, কিচ্ছু কেউ জানে না, কিন্তু অনুভব মাইতি বের করেছেন এবং তিনি এক্সপোজ করেছেন লাহিড়ী বাবুর অতীত জীবন সম্বন্ধে। আপনারা শুনলেই বুঝবেন কিভাবে উগ্র হিন্দুত্ববাদের সাথে তিনি যুক্ত। আর একজনের সম্বন্ধে তো মলেস্টেশনের অভিযোগ অলরেডি নাকি পুলিশের কাছে জমা পড়ে রয়েছে। মানে ছাত্র সমাজের নেতাদের আপনি বুঝতে পারছেন তো, মানে ক্রেডিবিলিটি। আচ্ছা, প্রথমে দেখুন অনুভব কিভাবে এক্সপোজ করলো এই সো কল্ড অরাজনৈতিক ছাত্র সমাজকে। দেখুন। বামপন্থীদের উপর লেগেছে, আমি সেই জন্য বলছি। দেখুন, আমি কিন্তু সিপিআইএম এর সাথে কোনোভাবে যুক্ত নই, কিন্তু আমার এটা বলতে দ্বিধা নেই যে আমি সিপিআইএম এর যে কোনো মিছিলে, যদি হয় কোনো মিছিল ডাকা হয়, সেখানে আমি উপস্থিত থাকি এবং খুব গর্ববোধ করে ওখানে উপস্থিত থাকি যে
সায়ন লাহিড়ী বলে বাবু বাবু একজন মানুষ বসে আছেন এখানে, উনি প্রেস ক্লাবে গিয়ে বলছেন মুখ্যমন্ত্রী ব্যর্থ তাই তাকে পদত্যাগ করতে হবে, তার দলে কি অন্য কেউ যোগ্য নেই, নিজে সরে গিয়ে তাকে তো দায়িত্ব দিতে পারে। আবার এই লাইনটা তৃণমূলের একটা সেকশন বলছে যে সময়ের ডাক সেনাপতি পদ দেখাক। আপনি 2 2 4 করতে পারছেন? আপনি বুঝতে পারছেন? এই যে সায়ন লাহিড়ী বাবু বসছেন, উনি বলছেন আমি কোনো সংগঠনের সাথে যুক্ত নেই, কিন্তু একটা কালকের অন্নপ্রাশনের বাচ্চাও যদি এনার ফেসবুক, এনার ইনস্টাগ্রাম আইডি খোলে একবার, দেখতে পাবে ওনার আইডিতে প্রথম যে লিঙ্কটা ক্লিক করলে ঢোকা যায় তা হচ্ছে বিজেপির আইডি। উনি তার ফেসবুকে লিখে রেখেছেন যে উনি বজরং দল করতেন এক সময়। উনি ফেসবুক আইডিটা হয়তো লক করেছেন, কিন্তু কোনোভাবে ভুলে গেছেন ওনার ইনস্টাগ্রাম আইডিটা খোলা আছে। তো আমি বলছি এই মিথ্যাচারটা কেন? যে উনি তো গর্ব করে বলতে পারেন যে হ্যাঁ আমি বিজেপি করি, বিজেপি একটা ডাক দিয়েছে, আপনারা সবাই যদি মনে করেন এই মিছিলে যোগ দেওয়া দরকার আপনারা যোগ দিন। যেমন সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন যে এদেশের বুকে 18 আসুক নেবে, তেমনি 8 থেকে 80 সবাই তো আমরা প্রতিবাদ করছি। আমারও যদি মনে হতো বিজেপি এই যে অন্যায়ের বিরুদ্ধে একটা ডাক দিয়েছে, আমিও হয়তো পা মিলাতাম, কিন্তু বলছি মিথ্যাচারটা কেন? আমি বিজেপি করি না, এই লুকাচুরিটা কেন হচ্ছে? শায়ন যখন বসে আছেন, শায়নকে জিজ্ঞেস করি, শায়ন লুকোচুরি করছেন, মিথ্যাচার করছেন আপনারা, তাই বলছেন ওরা? এই বিষয়ে প্রথমেই বলে রাখি, এটা আমার প্রথম অভিজ্ঞতা। আরেকটা পয়েন্ট, আমি সরি টু ইন্টারাপ্ট, আমি আরেকটা পয়েন্ট, উনি ভারতীয় জনতা যুব মোর্চার দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট কমিটি মেম্বার। আমি কি ভুল বলছি? আমি কি মিথ্যা বলছি? এবার শায়নকে বলতে এবার আমি বলতে পারি, আমি বলছি মিথ্যা বলছি না সত্যি বলছি। ভারতবর্ষের আমরা যতদূর জানি 18 বছর বয়স থেকে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে সবার ভোটাধিকার থাকে, এবং যে কোনো রাজনৈতিক দল করার তারও স্বাধীন অধিকার আছে। তো সেই অধিকারের মধ্যে আমিও ভারতবর্ষের একজন স্বাধীন নাগরিক, তো আমারও অধিকার থাকবে। আমিও কোনো রাজনৈতিক দলকে আমি বলছি, সমস্ত এই যে এখানটায় সাংবাদিক, এখানটায় ক্যামেরাম্যান আছে, তারা এখানটায় নিরপেক্ষভাবে, তার পেশাগতভাবে তাদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য তারা কোনো দলের পক্ষ নিতে পারে না, কিন্তু ভোটের দিনকে তো তারা কোনো দলকে নিশ্চয়ই ভোটাধিকার প্রয়োগ করে তাকে দেয়। তো সেরকমই আমরা দেখছি। এবার একটু দাদা প্লিজ, হ্যাঁ, আমি যেটা বলতে চাই যে আমি কোন রাজনৈতিক দল, আপনি এটা রিসেন্ট দেখেছেন, তাহলে একটুখানি ফেসবুকের পেছনেরটাও ঘাটতে দেখতে পারেন। আমি আশুতোষ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। আপনি কিসের ছাত্র? আমি এটা জানিয়ে দিচ্ছি, না আপনি আমাকে এটা আমি বলছি। একটা জিনিস দাদা, একটা জিনিস দেখলেন? আচ্ছা, এইবার বুঝে গেছেন তো যে এই বজরং দল, RSS, বিশ্ব হিন্দু পরিষদ, ABVP মিলিয়ে কি একটা সুন্দর জগা খিচুড়ি তৈরি হয়ে গেল অরাজনৈতিক ব্যাপারে। আচ্ছা, এবার আপনাদের দেখাবো, খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, যে শফিকুল ইসলাম তারপরে আর কি বলেছেন, আর তারপরের উত্তরগুলো আমি আপনাদের দেব। দেখুন কি বলছেন আমাদের শ্রদ্ধেয় ইউটিউবার শফিকুল ইসলাম। ফলে উনি এই মুহূর্তে শেষ দিকে এসে মানুষকেও একটা মিসগাইড করছেন, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন নবান্নের এই ডাকটাকে গুলিয়ে দেওয়ার জন্য, এটা পরিষ্কার। তবে যতই উনি চেষ্টা করুন না কেন, মানুষ কিন্তু স্থির করে ফেলেছেন যে 27 তারিখে আমরা নবান্নে যাব, দল মত নির্বিশেষে। আর এটাও বলে রাখি, মীনাক্ষী মুখার্জি হয়তো বলছেন যে আমাদের কারোর কোনো যোগ নেই, আমরা কেউ যাব না, কিন্তু আমাকে অনেকে বলেছেন, হোয়াটসঅ্যাপ করে বলেছেন, দাদা আমি বামপন্থী কিন্তু আমি যাব। আমি জানি না তাদেরকে উনি আটকাতে পারবেন কিনা। আর এই ডাকটা হওয়ার পরে এই যে আপনারা এতটা বাধা দিচ্ছেন, যাবেন না বলে ডিরেক্টলি বলছেন, ফাঁদে পা দেবেন না বলে ডিরেক্টলি বলছেন, আমি জানি না এই ডাকটার পরে আপনাদের অবস্থানটা কি হবে। আবার যেন তখন আবার বলবেন না যে অত লোক হয়ে গেল, এখন যেমন বলছেন ওদের ডাকে, আবার তখন আবার আমি বলছি তখন আবার এটা স্বীকার করবেন তো যে ওদের ডাকে এত লোক হয়ে গেল, এটা স্বীকার করবেন তো, নাকি তখন আবার অন্য কিছু বলবেন না ওদের লোক না অন্য দিক দিয়ে লোক গেছে। এখন যেমন বলছেন ওরা ডেকেছে, তাহলে লোকটা যদি হয়ে যায় বেশি, তখন তো আপনাদেরকে এটাও স্বীকার করতে হবে, তার মানে ওদের ডাকে এত লোক, এটা তো স্বীকার করতে হবে। তখন নিশ্চয়ই স্বীকার করবেন না, তখন আবার অন্য যুক্তি খাড়া করবেন না, ও লোকটা ওদের না, ডাকটা ওদের ছিল কিন্তু অন্য দিক দিয়ে গেছে, আমাদেরও কিছু লোক গেছেন বলে তখন আবার হয়তো আবার ঝোলটাকে টানার চেষ্টা করবেন। খুব অদ্ভুত লেগেছে যখন এটা একটা কমন প্ল্যাটফর্ম থেকে ডাকটা দেওয়া হয়েছে এবং সেখানে অনেকেই সাড়া দিচ্ছেন, অনেকেই। আমি তো বলছি অধীর চৌধুরী বলেছেন যে আমার সমর্থন রয়েছে। আরে আসবেন না ঠিক আছে, কিন্তু এই যে শেষ মুহূর্তে এসে একটা মিসগাইড করছেন, ফাঁদে পা দেবেন না, এটা কি ধরনের? যখন একটা এই আপনারাও প্রতিবাদ করছেন, অন্যান্য বিজেপিও প্রতিবাদ করছে, আরজিকর ইস্যুতে নন পলিটিক্যাল ব্যানারেও প্রচুর প্রতিবাদ মিছিল হচ্ছে,
আবার এরকম একটা ডাক দেওয়া হয়েছে, ওনাকে বলছেন কে ডাক দিয়েছেন জানি না, কিন্তু আমরা যাব। তো যখন সবাই যাওয়ার একটা উদ্যোগ নিচ্ছেন, যখন আপনারাও বলেন মাঝে মধ্যে বলেন পদত্যাগ চাই মমতা ব্যানার্জির, তো যখন সেই পদত্যাগের দাবিতে একটা কর্মসূচি, তো সেখানে আপনি অন্তত চুপ করে থাকতে পারলেন না? আমি জানি না আপনার নাম জড়িয়ে কে কোথায় বলছেন, খুব অন্যায় করেছেন। আমি তো দুদিন আগে একটা খবর করেছিলাম, না কালকে করেছিলাম, যে অধীর চৌধুরী সমর্থন করেছেন, কিন্তু বামেরা এখনো সমর্থন করেনি। যদিও সময় রয়েছে, দেখা যাক ওনারা কি করেন। তবে আমরা চাইবো সকলেরই সমর্থনটা আসুক, সকলে মিলে যাই। এটা একটা ঐতিহাসিক দিন যদি পদত্যাগটা করানো যায়, কারণ উনি চেয়ারে বসে থাকলে কোনো বিচার হবে না। দিনরাত আমরা অলি গলিতে চিৎকারি করে যাব, কোনো বিচার হবে না। মূল লোককে সরাতে হবে ওখান থেকে। সেই জন্য একটা স্ট্রং মুভমেন্ট করতে হবে। তো সেটা বলে আমরা সকলেরই একটা আবেদন, মানে সকলকে আবেদন করেছিলাম, আমিও করেছিলাম, কারণ আমিও তো নিজেতে এটাকে সফল হওয়ার জন্য চেষ্টা করছি না। তো সেখানে বামেরা সমর্থন করেছে, আমি তো কখনো বলিনি, কিন্তু আপনার নাম জড়িয়ে কে বলেছেন কথাটা? খুব অন্যায় করেছেন। মীনাক্ষী মুখার্জির নাম জড়িয়ে ডাকের সঙ্গে মিশিয়ে যদি কেউ বলে থাকেন, খুব অন্যায় করেছেন। আমি যেহেতু এটার এখন একটা পার্ট হয়ে গেছি বলতে পারেন সফল হওয়ার জন্য, আমার নিজের খারাপ লাগছে যে মীনাক্ষী মুখার্জির নাম জড়িয়ে কেন এটাকে এইভাবে বলতে হবে। ওনার নাম না জড়ালে কি হবে না প্রোগ্রামটা? দেখুন না প্রোগ্রামটা হয় কি হয় না। ফলে আপনার অত দুঃখ পাওয়ার কিছু নেই। আমি ক্লিয়ার করে দিতে এলাম আরামবাগ টিভির মাধ্যমে যে ডাকটা দেওয়া হয়েছে, এখানে মীনাক্ষী মুখার্জিদের কোনো সমর্থন নেই। উনি আসতে বারণ করে দিয়েছেন ওনার লোকজনদেরকে, আর এটাও বলেছেন ফাঁদে পা দেবেন না। তো দেখা যাক ওনার বারণ, ওটাকে মানে ওই বারণটা কেউ শোনেন কিনা, ফাঁদে পা দেওয়াটা। আর আমি তো পা বা যাই বলি, আমি তো দিই আছি, সে ফাঁদ বলুন যাই বলুন, ডাকটাকে আমার পছন্দ হয়েছে, সেই জন্য আমি যাব বলে দিয়েছি। তো এই ফাঁদে পা দিয়ে আমার কি হয় আমি সেটাই দেখবো এখন। ঠিক আছে, মীনাক্ষী মুখার্জিরা যে আন্দোলন করছেন, ওনারা নাকি গোটা রাজ্য জুড়ে বিশ্ব জুড়ে তোলপাড় করে দিয়েছেন, এমন একটা বলার চেষ্টা করছেন। দেখা যাক আপনারা ওই আন্দোলনের মাধ্যমে এই রাজ্যের পরিবর্তন কতদিনে আনতে পারেন, সেই অপেক্ষাতেও আমরা থাকবো। শুনলেন কি বলল শফিকুল ইসলাম? গুলিয়ে দিতে চাইছেন। মীনাক্ষী মুখার্জি বেশি লোক হলে কি বলবেন সেই নিয়ে সময় নষ্ট করছেন। কোনোদিন বিজেপির বেশি লোক হওয়াতে মীনাক্ষী মুখার্জি কিছু বলেছেন? কেউ শুনেছেন নাকি এরকম? তাহলে হঠাৎ বলছেন কেন? বলতে হবে, কারণ হয়তো এমন কোনো জায়গা থেকে চাপ এসছে যেখানে বলতে হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন সেটাও না, আমার প্রশ্নটা আরো স্পেসিফিক। মীনাক্ষী মুখার্জি এমন কি তার ডাকে এত লোক চলে আসবে, না ডাকলে লোক আসবে না? মীনাক্ষী মুখার্জি এমন কি, এই প্রসঙ্গে পরে আসছি। প্রথমে আসি 9 তারিখের ঘটনায়। 14 তারিখ তো আন্দোলন শুরু হয়, রিক্লেম দ্য নাইট। তার আগে বডি পোড়ানো সব শেষ। কিন্তু 9 তারিখ যেদিন বুদ্ধবাবুর দেহ দান করা হচ্ছে এনআরএসে, সেই দিনই খবর আসে আরজি করে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, তারপর পুলিশের অতি সক্রিয়তা সন্দেহ তৈরি করে। এসএফআই, ডিওএফআই, মহিলা সমিতি, এই সমস্ত নেতা নেত্রী এবং তাদের সমর্থকরা ছুটে যান আরজি করে। রাত্রিবেলা লাফিয়ে পড়ে গাড়ির সামনে গাড়িটা আটকান। মীনাক্ষী মুখার্জি কি এখনো বুঝতে পারেননি? শফিকুল বাবু তো বুঝতে পারেননি, আপনারা হয়তো বুঝেছেন। সেদিন রাতে গাড়িটা না আটকালে এখন অব্দি যতটুকু আন্দোলন হচ্ছে ওই আন্দোলনটুকুই হতো, কিচ্ছু থাকতো না। আর একটা কথা বললেন শফিকুল বাবু, যে মীনাক্ষী মুখার্জির ডাকে এমন কি তার নামে লোক আসবে। শফিকুল বাবু এমন কি ভুলে গেলেন জানুয়ারি মাসটা? আচ্ছা আমি আছি আপনাকে রিমাইন্ডার দেওয়ার জন্য, অসুবিধা নেই, ভুলে গেলে আমার মনে পড়ে যাবে। হ্যাঁ দর্শকরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তাও একবার দেখে নেবেন। আমি 2টো ভিডিও পরপর চালাবো, যে 9 তারিখ রাত্রিবেলা মীনাক্ষীরা কিভাবে বুক দিয়ে বাঁচিয়েছিল, ওই গাড়িটাকে আটকে ছিল যাতে তিলোত্তমা বিচারটুকু পায়, ধর্ষকদের জন্য শাস্তি হয়। আর তারপরে শেষ করব মীনাক্ষীর ডাকে কি হতে পারে, যেটা জানুয়ারি মাসে হয়েছিল। পরপর 2টো ভিডিও দেখুন, তারপরে আমি শেষ করছি আজকের প্রতিবেদন। We want justice!
পায়ে হাঁটা আমাদের কাছে নতুন নয়। সংগঠনের আদর্শের প্রতি অবিচল আস্থা, নেতৃত্বদের শেখানো রাস্তা, সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গাতে দাঁড়িয়ে এই লড়াইটা চলছে বিরামহীন। ইনসাফের লড়াই ক্ষণিকের লড়াই নয়, ইনসাফের লড়াই অবিরাম, ধারাবাহিক, দীর্ঘ। তাই আমরা বলেছিলাম বড় মাঠে লড়াই হবে, যে মাঠে লড়াইয়ের শর্ত ধর্ম হবে না, যে মাঠে লড়াইয়ের শর্ত ভাষা হবে না, যে মাঠে लड़ाई शर्त वर्ण হবে না। जिस मैदान पर संघर्ष का एजेंडा इस देश का नाम इंडिया होगा या भारत होगा वो नहीं होगा। जिस मैदान में लड़ाई का संघर्ष का एजेंडा ये नहीं होगा कि अपनी लुंगी पहरें ना अपनी धोती पहरें, अपनी टीका लगान ना अपनी टुपी पहरें, अपनी फ्रिजे किसेर मांस राखें, এটা হবে না। তাই লড়াইয়ের শর্ত হবে কাজ, লড়াইয়ের শর্ত হবে রুটি, লড়াইয়ের শর্ত হবে রুচি, লড়াইয়ের শর্ত হবে স্বচ্ছতা। আর সেই শর্ততেই গোটা মাঠের দখল নেবে মূল এজেন্ডার কারিগররা। দেখলেন আপনারা, শফিকুল বাবু আপনিও দেখলেন তো নিশ্চয়ই। যদি আমার মতো একজন অতি ক্ষুদ্র ইউটিউবারের ভিডিও আপনার চোখে পড়ে, দয়া করে দেখবেন মীনাক্ষী মুখার্জির ডাকে কি হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানেন, এই ভরম, এই ঘোমটার নিচে খ্যামটা নাচ, এটাই আপত্তিজনক। বজরং দলের নামে ডাকতে পারতেন, এবিভিপির নামে ডাকতে পারতো, বিজেপি ডাকতে পারতো, অসুবিধা ছিল না। যদি সেই আন্দোলনে মানুষের সাড়া পেত, আন্দোলন সফল হতো। আন্দোলন তো সফল হয় মানুষের সাড়া পেয়ে। মীনাক্ষী মুখার্জি কি বললো গুরুত্বপূর্ণ না। আর হ্যাঁ, পাতা ফাঁদ তো নিশ্চয়ই, কারণ উন্নাও থেকে হাতরাস, মণিপুরে নগ্ন করে প্যারেড করানো মহিলাদের, এই প্রসঙ্গগুলো তো উঠতো তখন। সেই প্রসঙ্গগুলো যাতে না ওঠে সেজন্য খুব অভিনব পদ্ধতিতে একটা অরাজনৈতিক মঞ্চ তৈরি করার প্ল্যান। কারণ শুভেন্দু অধিকারী তো বারবারই বলছিলেন আপনারা কল করুন, নির্যাতিতার মা বাবাকে বলুন কল করতে, আমরা যাব, আমাদের অসুবিধা আছে রাজনৈতিক দল হিসেবে। হ্যাঁ, শুভেন্দু বাবুর সম্বন্ধে কিছু বলার আছে। কি ভুল বলেছে বলুন তো? তৃণমূলেরও নেতা, বিজেপিরও নেতা, বিরোধী দলও নেতা, কি ভুল বলেছে? পার্ক স্ট্রিটের সময় কোথায় ছিলেন শুভেন্দু অধিকারী? কোন দল করতেন? কি প্রতিবাদ করেছিলেন? কামদুনির সময় কোন দল করতেন শুভেন্দু অধিকারী? কি প্রতিবাদ করেছিলেন? যখন কাকলি ঘোষ দস্তিদার সরাসরি বললেন যে খদ্দেরের সাথে সেই মহিলার বাগবিতণ্ডাতে এই পরিণতি হয়েছে, প্রতিবাদ করেছিলেন শুভেন্দু অধিকারী? আজকে জ্ঞানচক্ষু উন্মিলিত হয়েছে, আজকে বিবেক জেগে উঠলো হঠাৎ, খুব সমস্যা। মণিপুরে যখন নগ্ন প্যারেড করাচ্ছিল মেয়েদের, কি বলেছিলেন শুভেন্দু অধিকারী? উন্নয়ন নিয়ে কি বলেছিলেন? হাতরাস নিয়ে কি বলেছিলেন? কি ভুল বলেছে তৃণমূল আর বিজেপির নেতা? ভুল কি? অপ্রাসঙ্গিক এই কথাটা? সাংঘাতিক প্রাসঙ্গিক। আর প্রাসঙ্গিক বলেই আপনাকে তার জবাব দিতে হচ্ছে। অবশ্যই প্রাসঙ্গিক। যে কোনো নেতার ক্রেডিবিলিটি তৈরি করতে হয়। যেরকম এই ছাত্র সমাজের নেতাদের ক্রেডিবিলিটি, কেউ বজরং দল, কেউ এবিভিপি, কেউ কেউ আবার মলেস্টেশনের অভিযোগে অভিযুক্ত, ক্রেডিবিলিটি তৈরি করতে হয়। শফিকুল বাবু আপনার মতো একজন উন্নত ইউটিউবারের কাছ থেকে
এটা এক্সপেক্টেড ছিল না। আপনি শুধু শুধু আন্দোলনকে মহিমান্বিত করতে গিয়ে মীনাক্ষী মুখার্জিকে আক্রমণ করতে গেলেন। বাধ্য হয়ে আমাকে সেই আন্দোলন, ছাত্র সমাজের কি চরিত্র সেটা দেখিয়ে দিতে হলো। আর অনুভব যা বলেছে সেই ভিডিও পোস্ট করতে হলো বাধ্য হয়ে, যে তারা আদৌ কতটা অরাজনৈতিক। দর্শকরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, আর যদি আপনাদের কিছু বক্তব্য থাকে কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে জানাবেন, আমি নিজেকে সংশোধন করে নেব। নমস্কার।